হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। বাট আমরা একটা নাটক দেখা শুরু করেছিলাম, যেটা হচ্ছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির রমজানের শয়তান। একদম সেটার অর্ধেক দেখেছিলাম, অর্ধেকটা এখনো দেখা হয়েছিল না, তো আবার দেখতে বসে পড়েছি। হ্যাঁ, মানে ওদের এই ভিডিওগুলো, মানে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও, এই ভিডিওগুলো মজাদার মানে দারুণ লাগে। অনেক টপিকের ওপরে মাঝে মাঝে এরা হচ্ছে ভিডিও বানায়, মজাদার নাটক, ছোট ছোট 1-1.5 ঘন্টা বা খুব জোরে এই আধা ঘন্টার মতো। তো বেশ ইন্টারেস্টিং লাগে। তো যাই হোক, আগের দিনে ক্লিপে আমরা খুব মজা পেয়েছিলাম, ফার্স্টের শুরুটাই খুব মজাদার ছিল। তো নেক্সট পার্টে দেখি কতটা মজা। আর আই থিংক এটাই লাস্ট পার্ট। একদম। তো চলো বেশি দেরি না করে দেখে নিই আগে। তুই মাথা দিয়ে দাওয়াত দাও, হালাল ওয়ালা তোর না মারলে মোর ইমানই থাকবে না। হালাল করে মার, হ্যাঁ মার। একদিন আমরা এইটুকুই রিঅ্যাক্ট করেছি। আমরা রমজানের ওই রোজার আগে আমরা এসেছি। আহিম হে 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 আহিম হে। চৌধুরী সাহেব, হেনা কোথায়? মানে মানে যাচ্ছেন কোথায়? অফিসে যাইতে আছি। ড্রাইভারটারে পাঠাইলাম গাড়ির ট্যাঙ্কিটা ভুল করে আনতে, এমনও খবর নাই কোন সময় আইবে। চৌধুরী সাহেব, আপনি তো অনেক কোটিপতি, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ আমি রোজা আছি, আর এবছর নিয়ত করছি একটা রোজাও ছাড়বো না। এই রমজানে 30টা রোজাই পুরো রাখবো। চৌধুরী সাহেব, রোজা রাখছেন ভালো কথা, আপনি বড় লোক মানুষ, আপনার কিন্তু যাকাত দিতেই হবে, নইলে পাপ হবে। ওহো, তাই তো এই বছর তো আমার যাকাত দেওয়া লাগে। আগে যা করছি এবছর দেওয়া উচিত আমার। অনেক পাল্টু করে সময় নষ্ট করছি, এবছর না দিলে হইবে না। মাশাআল্লাহ চৌধুরী সাহেব, যাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির 2.5% কিন্তু যাকাত হয়। আপনার সম্পত্তি কতটুকু আছে? আমার টোটাল সম্পত্তি প্রায় 100 কোটি তো হইবে। 100 কোটি টাকা হলে 2.5% করলে কত হয়? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা আপনার যাকাত হয়েছে। আহিম হ্যাঁ। ও 2.5 কোটি, যাক 2.5 কোটি দিয়ে দেবো। আরে বাবা, 2.5 কোটি মানে 2.5 কোটি। 2.5 কোটি মানে 2.5 কোটি। 2.5 কোটি আসলেই তো অনেকটা। এতটা যাকাত দেব? আরে না, ফাও কথা। আপনার নান একটা জাহেল যে আল্লাহর রাস্তায় ই পড়ছে, এইটাই অনেক বেশি। আপনি 2.5 কোটি টাকা যাকাত, 2.5 কোটি টাকা কি 1 টাকা 2 টাকা কত টাকা? অনেক। অত টেনশন করবেন না, আপনি 5 লাখ টাকা যাকাত দিয়ে দেন। 5 লাখ টাকা কি কম? 5 লাখ মানে 500,000-এ 5 লাখ। আসলেই তো আমি তো মানুষ অত সুবিধা নালাম না, যা করে কামাইছি এখন তো আল্লাহ তাও হেদায়েত দিয়েছে আমারে। কি বলে হেদায়েত দিয়েছে? আপনি তো হেদায়েত অলরেডি পাই গেছেন। আপনার নাম কি? চুন্নু। আপনার রাইজ হইতে নাম হেদায়েত চুন্নু, ঠিক আছে? আপনি 5 লাখ টাকা দেন। 5 লাখ টাকা বাবা, 1-2 লাখ না, 500,000-এ 5 লাখ। 5 লাখে কত? 5 লাখ। 5 লাখ। কি লুঙ্গি গামছা বা শাড়ি? হ্যাঁ, আরে আপনি এক কাম করেন, আপনি 200 লুঙ্গি কিনে দেন। কমে 200 কম 200। তাহলে একটা কাজ করি, এই 5 লাখ টাকা দিয়ে আমি দামি দেখে কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিয়ে দিই। দামি কিছু লুঙ্গি মানে কত দামি? দামি এই 800, 1000। ও কয় কি চৌধুরী সাহেব, 800 টাকা মানে কি আনের ব্যাপার? একটা লুঙ্গি 800 মানে 800 টাকা। ওরে বাবা চৌধুরী সাহেব, শোনেন, 800 টাকা দিয়ে লুঙ্গি দেবেন, কাগজ দেবেন, যারা যাকাত পায় অগো। আর গরিব মানে লুঙ্গি পরে কি করে? জাগা বেজাগায় হাত দিয়ে একসাথে খাও যায়। 800 টাকা লুঙ্গি, দামি লুঙ্গি দিয়ে কেউ জাগা বেজাগায় খাও যাইতে পারবে? লুঙ্গি নষ্ট হয়ে যাইবে না? একটা লোকের জাকাত দিলেন, দিয়ে উল্টে হারে বিপদে হেলাইলেন, তাহলে কি হইবে? গুনা। কি হইবে? গুনা। আরে একটা লুঙ্গি দেবেন, পেদ্রি হয়ে যাইবে 2 দিন পরলে। 150-200 টাকা লুঙ্গি, সে ইচ্ছা মতো জাগা বেজাগা খাও যাইবে, জাগা বেজাগায় বই পড়বে। কি কথা ঠিক কিনা? আর শোনেন চৌধুরী সাহেব, গুরুত্বপূর্ণ একটা কথা, যখন যাকাত দেবেন মানুষকে, তখন ওইটা ভালো করে ভিডিও করে দেখবেন, সবাই সামনে দেবেন, সবাই যেন দেখে। কেন এটা ভিডিও করব কেন? সামনে যে যাকাত দিয়েছেন সেটা তো অস্বীকারও যাইতে পারে, তারা পারে না।
তাও মানে স্বীকার করে না। আরে কি কয় মসজিদে জিলাপি দিলে ডাইনের দিয়ে নিয়ে আবার পরে ঘুরিয়ে বা হাত পাতে হে ইয়ে শিকার যায় না বলে তুমি একবার নেছো না কয় না আমি নেই পর আবার জিলাপি লই যায় আর কে আমার তো কত দূরে হেকালে শিকার যাইবে তোরা বল মনেই থাকবে না। হ্যাঁ ঠিক আছে, তাইলে আমি 200 লুঙ্গি দিমু। গাড়ি মনে হয় সামনে আইতেছে। আর বলো ভিডিও করি রাখবে কে এটা আল্লাহর কাছে আসে না প্রমাণ আল্লাহ এটা ভিডিও করতে আছে নাই বলো যে নিজে ভিডিও করি লোক দেখাইবে ধরা এই ধর ধর আজ কি রাইট হয়ে গেছে, অনেক সিয়ারিতে ওড়া লাগবে, তাড়াতাড়ি ঘুমাই পড়ি। আরে রে 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 চলে রে এসছে। বাবু এখন ঘুমাইতে যাও কোন হিসাবে তা সিয়ারিতে ওড়া লাগবে না, এখন না ঘুমাইলে সিয়ারিতে কেমনে উঠবি? এখন বাজে 12টা আর এখন যদি তুমি ঘুমাও আর 2 ঘন্টা পর সেহারি তুমি উঠতার বা তোমার ইতিহাস তো খুবই খারাপ। তুমি তো একবার ঘুমাইলে তোমার শোকায় লাথি মারলেও তুমি ওঠো না। এখন ঘুমানোর দরকার নাই, তা আমি এই 3-4 ঘন্টা কি করবো? হরার অভাব আছে তোরা হরার অভাব আছে। যদি হরতে যাও মোবাইল দেখো, রিলস দেখো, টিকটক দেখো। 18+ অ্যাডাল্ট সিনেমা দেখো। না না না, এগুলো দেখলে আমার রোজা থাকবে। এ পোলা কয় কি এ পোলা দিলে সাবার লোকই হয় নাই এ বেটা রোজা তুই এখন ঘুমাইলে তো এমনি রাখতে পারবি না আর সেই যদি একটু পাপ স্যাক্রিফাইস হয় এইটা ওইটা দেখিয়া তাহলে রোজাটা হয়ে গেল না সব না। তাইলে একটা গজল শুনি বই বইয়ে। তোর রুচি নাই বাবা, তোর রুচিটাই নষ্ট, তোরে ধরাটাই আমাকে লস হয়ে গেছে। এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছিয়ে দেন ওর আমরা হারামি বানাই হেলাইতাম। তুই গজল দেখি এখনকার যে গজল হনলে আয় ঘুম, তুই ভোজপুরি গান দেখ। ভোজপুরি গান? একটার পর একটা কিছু না কিছু বুদ্ধি দিয়ে আরে যাচ্ছে। হন जब मैं आई सुहाग वाली रात रे उसने चुम्मा से किया शुरुआत रे। এই ধরনের গানগুলো দেখলে তোর ঘুম নষ্ট হয়ে যাইবে। না না, আমার মনে হইতেছে আমার উপরে শয়তানে ভর করছে। এই তুই এখন লাতি খাবি। এ শয়তান রমজান মাসে রায় বাইন দেয়া তার আমি আছি বান্দা, আমি এখানে আইলাম কমে, আমি এখানে আছি এখন শয়তান আছে, তুই এখন শয়তান নাই। আমি তোর ফেরেশ অন্তর, ফেরেশ কলব, আমি কোনো খারাপ জিনিস না। এই টুপিটা তোর দিদা দে শালা নয় বিশ্বাস করবে না। তোর গায়ে কি জিন উঠছে? হাওয়ার পাওয়া মিমারও বেশি কি ওরা তো কুত্তা করে। তুমি যদি এখন সেহরি না খাইয়া ঘুমাই পড়ো আর যদি রোজা না রাখো, আমি তো তোমার কলব ফেরেশ অন্তর, আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই। আমি কলবে কলব পরিয়ে যায় না। হ্যাঁ তাহলে কলবে কলব পড়লে কি হয়? কলবে কলবে মিল থাকতে হইবে। কলবে কলবে মিল না হইলে মনের মিল না বাইর হবে না রে নিশি রাইতে বদনা লইয়া দৌড়া হে টয়লেট হে টয়লেট হে টয়লেট। খাওয়া দাওয়া শেষ, কিন্তু নামাজের তো এখনো প্রায় 1-1.5 ঘন্টা ভাই, এতক্ষণ কি করব? এক কাম করি, বইয়ে একটু জিকির আজগার করি। আবার কোনো চলে কথা তুই কাইলেটা রোজা রাখবি আর এখন জিকির করিয়ে যদি তোর অ্যালার্জি শেষ করো তো ওই রোজা রাখতে পারবি না? হ্যাঁ একটা ঘুম দেন। হ্যাঁ, এখন ঘুম দিলে 1.5 ঘন্টা পর ফজর নামাজ, ফজর নামাজটা পড়তাম, ওটা মিস হয়ে যাবে না? এ হালার ফালার তোরে কি ফাইনাল ঘুম দিতে কইছি? মরান ধান কুত্তার ধান ঘুমাইতে কইছি? তুই ভাত ঘুম দিবি, ভাত খাইলে একটা ঘুমের লাই আয় না পড়া ভাত খাই এরম চাই থাকবি, ভাত খাই কিন্তু ঘুমাই কিন্তু অর্ধেক চোখ মাইলে অর্ধেক চোখ চাইয়া ওর একটা হালকা ঘুম দিবি। এত তোর কি এককালে তুই কি এককালে দুর্বল হয়ে গেছে আর তুই ঘুমাই পারবি? না, তাও একটা কথা, তা দিয়ে একটা ছোটখাটো একটা ঘুম দিয়ে আমি উঠতে যাবানি ফজরে। এই টেপ গাত পাটে গাত পাটে এ ওই এখন ব্যান চালাইছে আছে ঘুমের মধ্যে তোর আল্লাহ। আচ্ছা তুই তোর
आज की रात मजा होंगे কয়টা বাজে? আরে আল্লাহ, 4:30 বাজে। আমি ফজর জোহর আসর সব খুয়াইলাম, একটু পরই তো ইফতারির টাইম। যে না সেহেরির টাইম, হেরি টাইম মানে? এটা বিয়াল 4:30 না, এটা মাঝ রাইট 4:30। দেখ ভালো করে বাইরে জালনাটার দিকে চা। তুই পুরা একদিন ঘুমাইয়াছিলি। আল্লাহ, আমার সব শেষ, আমার পুরো রোজাটাই শেষ হয়ে গেল। খাইয়া লাইছি কইয়া দিমু, খাইয়া লাইছি কইয়া দিমু। এই বুড়া দামরা রোজা রাহে না, আমরা সবাই কষ্ট পেয়েছি। খাইয়া লাইছে কইয়া দিমু, রোজা খাইয়া লাইছে কইয়া দিমু। আর হুজুরকে ধরবে নাকি? ইমাম সাহেব ইমাম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম সাহেব শোনেন, কি বলেন? বলতে আছি কি, এই যে আপনি নামাজ কালাম পড়ান, মানেরে কত জ্ঞান দেন, কত আমল করেন, বলি কি এত আমল কি লাগে? এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের এই আমল করতে, আর আমি তো ইমাম সাহেব, সবসময় আমল বেশিই করব। ক্যাপ্টেন, মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে। আর হ্যাঁ, ইমাম সাহেব দিদি সবসময় হাতে খালি গনে আর গনে, গনে আর গনে। আর মন জ্ঞান দিল সব তো থাকে আল্লাহর কাছে। কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে, বলা যায় না তো। হ্যাঁ ইমাম সাহেব, এই রাস্তায় বইয়ে যে জিকির করেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে। জিকির মানে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল, তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি? ইমাম সাহেব, আপনি মহফেলে যান না, ওয়াজে যান না? যাই, হ্যাঁ, নাসিদ গান না, গজল গান না? গাই, গজল গাই। হ্যাঁ, ভালো লাগে না এখন আর ওই আগিল্লার সুরে যে ওই গাইতে থাকেন কথা, ওগুলো ভালো লাগে না। আপনি একটা ইমাম সাহেব, এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে। হুজুর শোনেন, হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন ভাব আছে। হিন্দি মানে? হিন্দি বোঝেন না? মনে করেন একটা হিন্দি গান, ওই যে একটা গান আছে না, आशिक बनाया आशिक बनाया अपने। এই হিন্দি গানের সুর যদি আমার গজলে ঢুকান লাগে, হেলে তো আমার শোনা লাগবে, আবার দেখাও লাগবে, হেলে তো আমি একটা ধোকায় পড়িয়ে গেলাম। এই শয়তান ইন্দা দূরা। আহা চেতেন কেন ইমান সাহেব? বাদ দেন, হিন্দি বাদ দেন। কি তোরা বল, হিন্দি বাদ দেন, বাংলাই গান, কিন্তু বাংলা একটা মডার্ন সুর দেবেন না। মানে ওই যে একটা গান আছে না, গুনগুনিয়ে ভ্রমর আসি প্রেমের লাগি বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনে বাসি বাজে রে কুক 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 কুক। বুঝছি আমার শয়তানে পাইছে, শয়তান আমার এখনই দূর করা লাগবে। ইন্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে, তখনই বেশি বেশি ইস্তেগফার করা লাগবে, মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম বলতে হবে, যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায়। সুন্দর, সুন্দর লাগলো। হ্যাঁ, ভালো লাগলো, বেশ মজাদার ভালো ছিল। message বাট দেয়। মেসেজ দিল অবভিয়াসলি। তো যার যার ধর্ম তাকে ভালো করে পালন করা উচিত, মানে যতটা তুমি করতে পারবে ততটা দিয়ে পালন করা উচিত। অবশ্যই। একদম। যেমন হচ্ছে আমাদের ক্ষেত্রে হচ্ছে ঠাকুর পুজো করা উচিত, নিজের ধর্মগ্রন্থ পড়া উচিত। তেমন তোমাদের ক্ষেত্রে মানে যারা মুসলিম ভাই বোনেরা আছে তাদের যে রিচুয়াল গুলো আছে সেগুলো পালন করা উচিত একদম। মন দিয়ে। তো যাই হোক, আশা করি ভিডিওটা মজাদার ছিল, মজা পেয়েছে সবাই, ভালো লেগেছে। তো ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না অবশ্যই। কিন্তু। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।